আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? সার্বিয়াতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমি এখানে আবার আসতে পেরে আনন্দিত। আপনাকে দেখে ভালো লাগলো এবং প্রথমেই বলতে চাই আপনার সাথে দেখা হওয়াটা আমার জন্য সম্মানের। আমি বহু বছর ধরে বিভিন্ন ইসলামিক বিষয়ে আপনার আলোচনা ও বক্তব্য অনুসরণ করছি। আমি আপনাকে সংক্ষেপে যেমনটা বলছিলাম, আমি দীর্ঘদিন কুয়েতে ছিলাম, তাই শিয়া এবং সুন্নি দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের ঘটনাবলী বা বলা যায় তাদের ধারণাগুলো সম্পর্কে আমার বেশ ভালো এবং গভীর জ্ঞান রয়েছে। কিন্তু আমি প্রথমে আপনার নিজের সম্পর্কে কয়েকটি প্রশ্ন করতে চাই। আপনি কি আমাদের বলতে পারেন আপনি কোথা থেকে এসেছেন এবং এখন যেখানে আছেন সেখানে কিভাবে পৌঁছালেন? যেমন আমরা যখন অনলাইনে আপনার সম্পর্কে খুঁজি তখন দেখি আপনি ত্রিনিদাদের এবং আপনার পূর্বপুরুষ ভারতীয়, কিন্তু ১৯৪০ সালে যখন আপনার পূর্বপুরুষেরা অভিবাসন করেন তখনকার ভারত আজকের ভারতের মতো ছিল না। তাই আমি বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম, কারণ আমার মনে পড়ছে আপনি নিজে অথবা অন্য কেউ আমাকে বলেছিলেন যে আপনার আদি নিবাস বাংলাদেশ বা শ্রীলঙ্কায়, ঠিক মনে করতে পারছি না। না না, আমার কাছে যে তথ্য আছে তা হল আমার পূর্বপুরুষরা আফগানিস্তান ছেড়েছিলেন এবং তারা দক্ষিণে হায়দ্রাবাদে চলে আসেন। সেখান থেকে আমার প্রপিতামহ যুবক বয়সে একটি জাহাজে ওঠেন, ক্যারিবিয়ান অঞ্চলের চিনির বাগানে একজন চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিক হিসেবে কাজ করার জন্য। যারা ভারত থেকে গিয়েছিলেন তাদের বেশিরভাগই সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, খুব কমই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো আমার প্রপিতামহ যখন যুবক বয়সে সেখানে যান, এরপর আমার দাদার জন্ম হয়, তারপর আমার বাবার জন্ম হয় এবং আমারও জন্ম হয় সেখানে ত্রিনিদাদে। ইসলাম তাদের সাথেই এসেছিল। কিন্তু আমি ভাগ্যবান ছিলাম যে আমার পরিচয় গতানুগতিক ইসলামিক শিক্ষার সাথে হয়নি। না, আমার পরিচয় হয়েছিল ইসলামের এক নতুন ধারার শিক্ষার সাথে, যার পথপ্রদর্শক ছিলেন ভারতের একজন দার্শনিক, যিনি একজন মরমী সাধকও ছিলেন। তিনি জার্মানিতে পিএইচডি করেন এবং ব্রিটেনে আইন অধ্যয়ন করেন। তিনি ছিলেন একজন গতানুগতিক ধারার বাইরের ইসলামিক স্কলার। তিনি কোনো মাদ্রাসার প্রথাগত স্নাতক ছিলেন না। তার নাম ছিল ড. মোহাম্মদ ইকবাল। তিনি পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসাবে পরিচিত, আর আমার শিক্ষক ছিলেন ইকবালের ছাত্র। আমার শিক্ষকের কাছ থেকে আমি ইকবালের সেই মডেলটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আর আমি জেনে অবাক এবং আনন্দিত হয়েছি যে আলিজা ইজেদ বেগোভিচ একজন ইকবালিয়ান স্কলার। হ্যাঁ, আমি আপনার আপলোড করা ভিডিওটি দেখেছি। আমি আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। হ্যাঁ, আলিয়াও ইকবাল দ্বারা অনুপ্রাণিত ছিলেন এবং আলিয়ার জ্ঞান চর্চা কোনো না কোনোভাবে ইকবাল দ্বারা প্রভাবিত। দুর্ভাগ্যবশত আমি তার ইসলামিক জ্ঞান চর্চা সম্পর্কে খুব বেশি জানি না। আমি কেবল তার রাজনৈতিক ও সামরিক দুঃসাহসিকতা সম্পর্কে জানি। আমি তার রাজনীতির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে আমি অবশ্যই তার গতানুগতিক ধারার বাইরের ইসলামিক জ্ঞানচর্চার মডেল দেখে মুগ্ধ। ভিডিওতে তার কবরের পাশে আপনার বলা কয়েকটি কথাই অনেক কিছু বলে দেয়। আসুন আমরা বিষয়টি এখানেই রাখি। আচ্ছা, এবার আলোচনা করা যাক আপনি এখন এখানে কেন এবং আলবেনিয়াতে কেন নন। আমি যতদূর বুঝেছি, হ্যাঁ, আমি বেলগ্রেডে আমার সফর শেষ করেছিলাম। আমি মাত্র 2 দিনের জন্য আসার পরিকল্পনা করেছিলাম, কিন্তু প্রফেসর ব্রাঙ্কো জোর দিয়েছিলেন যেন আমি 4 দিন থাকি। তাই আমি বুধবার রাতে বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ে কুরআন এবং রাশিয়ার ভাগ্য বিষয়ে একটি বক্তৃতা দিয়েছিলাম। পরের দিন বৃহস্পতিবার আমি আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা হই। এটা সম্ভবত আমার 4র্থ সফর ছিল, কিন্তু এবার তারা আমাকে প্রবেশ করতে দেয়নি। এখন আমি জানতে পারছি যে আমেরিকানদের কারণে তারা আমাকে প্রবেশ করতে দেয়নি। আমেরিকানরা আমাকে কোনো এক রেড লিস্টে রেখেছে, কারণ গাজায় তাদের পরিকল্পনা আছে এবং আমি তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি। তো এটা একটা স্বীকৃতি যে আমার জ্ঞান চর্চা এখন তাদের জন্য একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এটা আমার জন্য একটা সম্মানের বিষয়। তাই তারা আমাকে প্রবেশ করতে দেয়নি এবং পরের দিন সকালে আমাকে বেলগ্রেডে ফেরত পাঠিয়েছে, কিন্তু আমার লাগেজ এখনও পাঠায়নি। আমি 3টি ভিন্ন বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই এবং জানতে চাই যে আমাদের এই সময়ে এই 3টি বিষয় কিভাবে একত্রিত হচ্ছে। একটি হল প্যাক্স জুডাইকা, যা আপনি উল্লেখ করেছেন এবং কিছুক্ষণ আগেও আলোচনা করেছেন। দ্বিতীয়টি হল সার্বিয়ার মুসলিমদের সালাফি চিন্তাধারার দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা, যেমনটা 90-এর দশকে বসনিয়ানরা বা বলা ভালো বসনিয়াকরা করেছিল। এবং তৃতীয়টি হল সিরিয়ায় যা ঘটছিল তার সমাধান,
মানে যেমন আপনি আগে বলেছিলেন রাশিয়ানরা খ্রিস্টানদের রক্ষা করার জন্য হস্তক্ষেপ করেছিল, যা ভালো ছিল, আর এখন রাশিয়ানরা কূটনৈতিকভাবে সঠিক কাজটি করছে, কিন্তু দিনের শেষে আমরা দেখছি সিরিয়ার ক্ষমতায় একজন শিরোচ্ছেদকারী সালাফি বসে আছে। আপনি এই তিনটি বিষয়কে কিভাবে একসাথে মেলাবেন? যখন আপনি একসাথে ৩-৪টে প্রশ্ন করেন তখন আপনি আমাকে একটি দ্বিধায় ফেলে দেন, কারণ আমি প্রথম প্রশ্নটিই মনে রাখতে পারি না। প্রথমটি হল প্যাক্স জুডাইকা, এটি কিভাবে উদ্ভূত হচ্ছে এবং সিরিয়ার জোলানি কিভাবে এই উত্থানের একটি অংশ, এবং এর সাথে এটাও যুক্ত যে আমরা সবাই জানি সিরিয়ায় যা ঘটেছে তা মূলত বসনিয়ায় যা ঘটেছিল তার মতোই, তাই না, ৯০-এর দশকে। আমি ইতোমধ্যে প্যাক্স জুডাইকার উত্থানের যে প্রমাণগুলো দেখি সে সম্পর্কে উত্তর দিয়েছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া ও চীন এত শক্তিশালী থাকবে ততক্ষণ একটি প্যাক্স জুডাইকা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই জায়নবাদীদের একটি মহাযুদ্ধ প্রয়োজন। তারা হিসাব করছে যে এই যুদ্ধে পারস্পরিক ধ্বংসযজ্ঞ হবে এবং পারমাণবিক যুদ্ধের পরের বিশ্বে ইসরায়েল বিশ্বের নতুন শাসক বা প্যাক্স জুডাইকা হিসেবে একটি বিশ্বাসযোগ্য দাবি তুলতে পারবে। তাই আমি ধারণা করছি যে মহাযুদ্ধ আর বেশি দূরে নয়। ১০-১১ বছর আগে আমি এর লক্ষণ দেখছিলাম যে মহাযুদ্ধ আসন্ন। ১১ বছর কেটে গেছে। আর যখন আপনি মহাযুদ্ধ বলছেন তখন কি আপনি যাকে বলে আইয়াম আল কিয়ামাহার কথা বলছেন, যেমন আর্মাগেডন, অ্যাপোকালিপস, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, নাকি আপনি এটিকে আরও পর্যায়ক্রমিক ধাপে দেখছেন? মহাযুদ্ধের ভবিষ্যৎবাণী খ্রিস্টান, ইহুদি এবং ইসলামিক এসকাটোলজি বা শেষ জামানার জ্ঞানে করা হয়েছে। তাই যখন আমি মহাযুদ্ধের কথা বলি আমি আর্মাগেডনের কথাই বলছি, আমি মালহামার কথাই বলছি। আমি এই শব্দগুলো ব্যবহার করিনি কারণ হয়তো আপনি এগুলোর সাথে পরিচিত নন। সেই মহাযুদ্ধ এখন আমার কাছে আসন্ন বলে মনে হচ্ছে। আমি আশা করি আমি ভুল প্রমাণিত হব। আমি ভুল হলে খুব খুশি হব, কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমি যা দেখছি তা আমাকে বলতেই হবে। আর তা হল যখন ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে আসবে এবং এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউক্রেন পতনের মুখোমুখি এবং ইউক্রেনের সমর্থকেরা পরাজয় মেনে নিতে চাইবে না কারণ এটা তাদের জন্য খুব লজ্জাজনক হবে, তখন কেউ একজন মহাযুদ্ধ শুরু করে দেবে। আমার মনে হয় না ইউক্রেন আর ১ বছরের বেশি টিকতে পারবে। সুতরাং মহাযুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের হাতে বেশি সময় নেই। যখন মহাযুদ্ধ হবে, একটি পারমাণবিক যুদ্ধ হবে, তখন আমি আশা করছি যে পারমাণবিক যুদ্ধের পরের বিশ্বে ইসরায়েল একটি প্যাক্স জুডাইকার দাবি তুলবে। এটা আমার প্রথম প্রশ্নের উত্তর। পরেরটা কি? পরেরটি এর সাথেই সম্পর্কিত, কারণ প্যাক্স জুডাইকা সিরিয়াতেও ঘটছে। আসাদের অপসারণ গ্রেটার ইসরায়েলকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি সাহায্য করবে, ঠিক না ভুল? আমরা কি এই বিষয়ে একমত? সিরিয়া এবং লিবিয়ার মধ্যে একটি বড় পার্থক্য আছে। লিবিয়া এখনও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, এখনও সেখানে লড়াই এবং রক্তপাত চলছে। কিন্তু যেমনটা আমি বলেছি, সিরিয়ায় ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণ ছিল। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর, কারণ সিরিয়ার সেনাবাহিনী তাদের অস্ত্র ত্যাগ করেছিল এবং লড়াই বন্ধ করে দিয়েছিল যখন তারা জানতে পারল যে রাষ্ট্রপতি দেশ ছেড়ে চলে গেছেন। তাই আইএসআইএস অর্থাৎ দাজ্জালের যোদ্ধাদের সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে এবং একটি নতুন সরকার প্রতিষ্ঠা করতে শত শত বা হাজার হাজার মানুষকে হত্যা করতে হয়নি। তাই এটি মূলত একটি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর ছিল, লিবিয়ার চেয়ে ভিন্ন। দ্বিতীয়ত, রাশিয়ানরা এত পরিপক্কতা এবং প্রজ্ঞার সাথে ক্ষমতার হস্তান্তর পরিচালনা করতে পেরেছিল যে পশ্চিমা বিশ্ব, যারা এই যোদ্ধাদের সমর্থন করছিল, তারা এখন হতাশায় আঙুল কামড়াচ্ছে। কারণ ২ বছর আগের জোলানি আর আজকের জোলানি এক নয়। আজকের জোলানি বুঝতে পারছে যে গাজায় যা ঘটছে, ইসরায়েলে যা ঘটছে, তা তাদের জন্য বিপজ্জনক। তাই ২ বছর আগে তারা যেখানে ইসরায়েলের হাতের পুতুল ছিল, আজ তারা আর তা নেই। তাহলে আপনি কি মনে করেন এই দলগুলোর কারোর জন্য সংশোধনের কোনো সুযোগ আছে? আমি আধ্যাত্মিক সংশোধনের কথা বলছি না, রাজনৈতিক সংশোধনের কথা বলছি। আমি এটা নির্ধারণ করার মতো অবস্থানে নেই যে তাদের মনে কোনো আন্তরিক পরিবর্তন এসেছে কিনা। আমি তা বলতে পারি না, কিন্তু তারা স্পষ্টভাবে তাদের অবস্থান পরিবর্তন করছে। যেখানে আগে তারা ১০ বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ করছিল, এখন তারা আর তা করছে না। তারা এখন রাশিয়ার সাথে কথা বলছে এবং তারা ন্যাটোর আলিঙ্গন থেকে বেরিয়ে আসার জন্য রাশিয়ার দিকে একটি জানালা খুঁজছে। সুতরাং এটি রাশিয়ার কৃতিত্ব যে তারা সেখানে অত্যন্ত পরিপক্কতা এবং প্রজ্ঞার সাথে কূটনীতি পরিচালনা করেছে।
তাই আমি সিরিয়ার পরিবর্তিত সরকারকে প্যাক্স জুডাইকার সাথে যুক্ত করতে পারছি না। আপনি মনে করেন না যে এর মধ্যে অতটা সংযোগ আছে? আমি সংযোগ স্থাপন করতে পারছি না। না, সিরিয়ার আজকের সরকার 2 বছর আগের সরকারের মতো নয়, তারা পরিবর্তিত হচ্ছে। একটু প্রসঙ্গ পাল্টে বলকান অঞ্চলের দিকে আসি। 90-এর দশকে বসনিয়ানরা ইরান ও সৌদিদের দ্বারা সমর্থিত ছিল। তারা তাদের সামরিক অভিযানে শিয়া এবং সুন্নি উভয়ের সমর্থন পেয়েছিল। আজকাল সার্বিয়াতে এখানকার স্থানীয় মুসলিমদের বেশিরভাগই সুন্নি, বলা যায় সালাফি মতাদর্শের এবং জোলানির মতো মতাদর্শের দিকে ঝুঁকছে। আপনার মতে সার্বিয়া বা সার্বিয়ান মুসলমানরা যারা বিশ্বজুড়ে যা ঘটছে এবং ভূ রাজনীতিকে কলুষিত করার জন্য মুসলিম ও ইসলামের ব্যবহার সম্পর্কে সচেতন, তারা কিভাবে নিজেদেরকে আরও ধর্মনিরপেক্ষ বা অরাজনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে? অথবা বলা ভালো, আইয়াম আল কিয়ামা এবং যা আসছে সে সম্পর্কে শিয়াদের বোঝার সাথে সঙ্গতিপূর্ণ পথে আনতে পারে? কারণ স্যার, আমি আপনাকে যে কয়েকটি কারণে সবচেয়ে বেশি সম্মান করি তার মধ্যে একটি হল আপনি সেই অল্প কয়েকজন মুসলিম স্কলারদের একজন যারা রূপরেখা দেন যে শেষ পর্যন্ত সত্যিকারের বিশ্বাসীরা অর্থাৎ মুসলমানরা শয়তানের অনুসারীদের নির্মূল করতে অর্থোডক্স খ্রিস্টানদের সাথে একসাথে কাজ করবে। সার্বিয়ান মুসলমানদের মধ্যে এই উপলব্ধি ত্বরান্বিত করতে আপনি কিভাবে সাহায্য করবেন? আমি বলকান অঞ্চল নিয়ে এমন কোনো গভীর গবেষণা করিনি যে আপনার বলা বিষয়গুলো সম্পর্কে আমার ঘনিষ্ঠ জ্ঞান থাকবে। এর জন্য আপনার এখানে অবস্থিত একজন স্কলার প্রয়োজন, যেমন মুফতি সাহেব, যিনি বলকানের মুসলমানদের মধ্যে ঘটনাপ্রবাহ কিভাবে ঘটছে সে সম্পর্কে অনেক ভালোভাবে বলতে পারবেন। কিন্তু আমি কেবল একটি সাধারণ ম্যাক্রো দৃষ্টিকোণ থেকে বলতে পারি, মাইক্রো থেকে নয়। আর তা হল ইসলামে দুটি প্রধান আন্দোলনের মধ্যে একটি প্রতিযোগিতা রয়েছে বলকানে এবং অন্যত্র। একটি হল ঐতিহ্যবাহী সুফি আন্দোলন যা তার টিকে থাকার ক্ষমতা এবং সহনশীলতা প্রমাণ করেছে, আর অন্যটি হল আমি যাদেরকে বলি খ্রিস্টারি বা দাজ্জালের যোদ্ধা। এবং সেই প্রতিযোগিতায় দাজ্জাল, হ্যাঁ, তারা কারা? সালাফি নাকি ওয়াহাবি? আমি সালাফি এবং ওয়াহাবিদের মধ্যে পার্থক্য করি না। তারা উভয়ই একই শিবিরে, খ্রিস্টারির সৈন্য শিবিরে। সালাফি এবং ওয়াহাবি উভয়ই একই শিবিরে। দাজ্জালের যোদ্ধা এবং ঐতিহ্যবাহী সুফি জগতের মধ্যে প্রতিযোগিতা চেচনিয়ায় নাটকীয়ভাবে শুরু হয়েছিল এবং সুফিরা সালাফিদের এমন শিক্ষা দিয়েছিল যা তারা জীবনে ভুলবে না। তাদের এমনভাবে পরাজিত করেছিল যে চেচনিয়ায় তারা আর কোনো বিশ্বাসযোগ্য শক্তি হিসাবে নেই। এবং চেচনিয়ায় সুফিদের এই বিজয় একটি বুদ্ধিবৃত্তিক উপাদান ছাড়াও ঘটেনি। তারা রাশিয়ার প্রতি শত্রুভাবাপন্ন থাকা থেকে পরিবর্তিত হয়ে এখন রাশিয়ার জন্য যুদ্ধ করছে। ইউক্রেনে তারা অত্যন্ত সাহসিকতার সাথে লড়ছে এবং তারা অর্থোডক্সদের পাশাপাশি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছে, যেমনটা এমনকি কাদিরভ নিজেও উল্লেখ করেছেন। এটি চেচনিয়ার সুফি আন্দোলনে একটি পরিবর্তন। এই অঞ্চলের মুসলমানদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তাদের রক্তে লেখা ইতিহাস রয়েছে যা তারা সযত্নে লালন করে। দাগেস্তানের ইমাম শামিল একজন বীর, তিনি একজন নায়ক, এবং যখন রাশিয়ানরা তাকে বন্দী করে মস্কোতে নিয়ে আসে এবং তিনি তার জীবনের বাকি অংশ রাশিয়ায় কাটান, তখন এই সুফি ধর্মীয় নেতা এবং সামরিক নেতা রাশিয়ান জীবনযাত্রাকে কাছ থেকে দেখার সুযোগ পান। তিনি বদলে গিয়েছিলেন। ইমাম শামিল বদলে গিয়েছিলেন এবং তিনি মৃত্যুর আগে রাশিয়ান জীবনযাত্রার প্রশংসা করতে শুরু করেন। সুতরাং চেচেন নেতৃত্বের সাথেও একই ঘটনা ঘটেছিল, ঠিক আছে? তাই বলকানে এই পরিস্থিতিকে হতাশাজনক বলে মনে করবেন না। হ্যাঁ, সুফিরা আছে। আপনি কি নাম বলেছিলেন? বেকতাশি? হ্যাঁ, বেকতাশি। আমার নামটা মনে আসছিল না। হ্যাঁ, সুফি আন্দোলন। বিশ্বের অন্যান্য অংশে নকশবন্দি, কাদেরি, সাজিলি, সোহরাওয়ার্দি ইত্যাদি রয়েছে, কিন্তু বলকানে আমার মনে হয় তারা বেকতাশি নামে পরিচিত। সুতরাং বলকানের সুফি আন্দোলনগুলোর সালাফি যোদ্ধাদেরকে কৌশলে পরাজিত করার ক্ষমতা রয়েছে। আপনি যে চেচেন সমাধানের কথা উল্লেখ করেছেন তা বেশ আকর্ষণীয়, কারণ এটি আমার প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল বলকানের সম্ভাব্য সমাধান হিসেবে। তাহলে আপনি কি মনে করেন যে চেচনিয়ার মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে যে বুদ্ধিবৃত্তিক এবং অন্যান্য কৌশল ব্যবহার করা হয়েছিল সেগুলো বলকানেও প্রয়োগ করে তাদের একই আধ্যাত্মিক স্তরে উন্নীত করা যেতে পারে?
হ্যাঁ, কারণ সুফিরা ইসলামের হৃদয়ের কাছাকাছি সালাফিদের চেয়ে, তাই একটি আশা আছে, একটি সম্ভাবনা আছে, হ্যাঁ, যে এই অঞ্চলের সুফিরা সালাফিদেরকে কৌশলে ছাড়িয়ে যাবে। সুফিদের কথা বলতে গেলে আলবেনিয়ানরা সম্প্রতি আলবেনিয়াতে ইসলামের একটি ভ্যাটিকান বা সেরকম কিছু একটা তৈরি করতে চায়, আমি যা বুঝেছি। আমি বিস্তারিত জানি না। এরা কি সুফি? এখন একটি চেষ্টা চলছে সুফিদেরকে হাইজ্যাক করে আঙ্কেল স্যামের বা আমেরিকার দাসে পরিণত করার। কিন্তু যেহেতু সুফি আন্দোলন ইসলামের হৃদয়ের কাছাকাছি, তাই আমাদের কাছে সবসময় এই সম্ভাবনা থাকে যে আমরা এমন সুফি নেতা তৈরি করতে পারব যারা সেই দুর্নীতি প্রতিরোধ করার ক্ষমতা রাখবেন, সুফিদের ওপর আশা ছেড়ে দেবেন না। কয়েকটি ছোট প্রশ্ন। স্রেব্রেনিৎসায় আপনার সফর সম্পর্কে আপনার কি মত? এবং আমাকে প্রশংসা করতেই হবে যে আপনি আপনার ভিডিওতে এটিকে হত্যাকাণ্ড বা ম্যাসাকার বলেছেন, জাতিগত নিধন বা জেনোসাইড বলেননি, যাতে বর্তমানে যা ঘটছে সেই আসল জাতিগত নিধনকে হালকা করে না দেখানো হয়। আমি 10-15 বছরেরও বেশি সময় ধরে বলে আসছি, স্রেব্রেনিৎসা একটি হত্যাকাণ্ড ছিল, কিন্তু আপনি যদি জাতিগত নিধন শব্দটি ব্যবহার করেন তাহলে আপনি দুটি জনগণের মধ্যে চিরস্থায়ী ঘৃণার মঞ্চ তৈরি করেন, কারণ আপনি একটি সমগ্র জাতিকে দোষারোপ করছেন। কিন্তু যদি আপনি জাতিগত নিধন বলা থেকে বিরত থাকেন তাহলে আপনি পুনর্মিলনের দরজা খোলা রাখেন, এবং আমি বেলগ্রেডে যত খ্রিস্টানের সাথে দেখা করেছি সবাই স্রেব্রেনিৎসার নিন্দা করেছে। এবং শেষ প্রশ্ন, আপনি সম্প্রতি লাভরোভের সাথে দেখা করেছেন, যদি আমি ভুল না করে থাকি। আমি গত বছর মস্কোতে ছিলাম, মাল্টিপোলারিটি সম্মেলনে যোগ দিয়েছিলাম, এবং সম্মেলন শেষ হওয়ার পর আমাকে একটি ছোট দলের সাথে তার সাথে ডিনারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমাদের সাথে 2 ঘণ্টা কাটিয়েছিলেন। সমস্ত আলোচনা ছিল রাজনীতি এবং অর্থনীতি নিয়ে, এবং যখন আমি কথা বলার সুযোগ পেলাম আমি জিজ্ঞাসা করলাম আমি কোরআন এবং রাশিয়া নিয়ে কথা বলতে পারি কিনা। আমার কথা শেষ হলে তিনি বললেন, আপনি কি এই বিষয়ে লিখতে পারেন? এবং আমি 5 মাস সময় নিয়ে দ্য কোরআন অ্যান্ড রাশাস ডেস্টিনি বইটি লিখেছি। আমি বইটি তাকে এবং প্রফেসর আলেকজান্ডার ডুগিনকে পাঠাবো। তিনি বইটির মুখবন্ধ লিখেছেন, এবং আমরা সেই বইটিতে কোরআনের ব্যাখ্যায় নতুন দিগন্ত উন্মোচন করেছি। নতুন দিগন্ত, এর আগে কখনো কোরআনকে এভাবে ব্যাখ্যা করা হয়নি। আপনি কি লাভরভের সাথে থাকার সময় মাহদির কথা উল্লেখ করেছিলেন? আমরা যে সময়ে বাস করছি এবং এর লক্ষণগুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল, নাকি আলোচনাটি আরও বেশি সাময়িক ছিল? আমি কেবল পর্বতের চূড়াগুলোর দিকে মনোযোগ দিয়েছিলাম, আর মাহদি পর্বতের চূড়ায় নেই। বুঝেছি। আচ্ছা, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আপনাকেও স্বাগতম।